আজ আমরা শতকরা বা পার্সেন্টেজ চ্যাপ্টারের বিস্তারিত আলোচনা করব। তো শতকরা যখনই আসবে তখনই আমাদের মাথায় রাখতে হবে শতকরা শব্দের অর্থ হলো প্রতি 100 এবং শতকরা বোঝাতে একটা লাইন, শতকরা বোঝাতে আমরা পার্সেন্টেজ এই চিহ্ন ব্যবহার করে থাকি বা ব্যবহার করা হয়। ঠিক আছে, এরকম একটি উদাহরণ দিয়ে বুঝবার চেষ্টা করি। উদাহরণ, যে একটা উদাহরণ দেওয়া আছে 25% বা এটা পার্সেন্টেজ একে বলে, তাহলে এটা কিরকম হয়ে যাবে? 25/100, 25/100 সমান 0.25, 50% বা 50%, তাহলে এটা হয়ে যাবে 50/100 সমান 0.50 বা 1/2। আর একটা 75%, এটা কি হয়ে যাবে? 75/100, পার্সেন্টেজ থাকলে হরে 100 হয়ে যাবে আর কি, 0.75 আর 3/4। মানে কোনো সংখ্যার সাথে পার্সেন্টেজ থাকলে হরে সেই পার্সেন্টেজ আর লবে সেই সংখ্যাটি হয়ে যাবে, সেটাই হলো পার্সেন্টেজ। ভগ্নাংশ শতকরায় রূপান্তর করো। কোনো ভগ্নাংশকে শতকরায় রূপান্তর। ভগ্নাংশে শতকরায় রূপান্তরের সূত্র কি? মনে রাখার সূত্র, মনে রাখার সূত্রটি কি? শতকরা ইকুয়াল টু ভগ্নাংশ বাই মোট ইন্টু 100। যেমন উদাহরণ দিয়ে বোঝায় যে 3/5 এর শতকরা কত? ইন্টু 100 মানে 60%। অতএব 3/5 ইকুয়াল টু 60%। আবার শতকরাকে ভগ্নাংশে রূপান্তরিত করব। শতকরাকে ভগ্নাংশে রূপান্তর, উদাহরণ দিয়ে বোঝায়। উদাহরণ 40%, এটাকে ভগ্নাংশে প্রকাশ করলে কি হয়ে যাবে? 40/100। ওই যে প্রথমে বললাম, এই যে এটাকে ভগ্নাংশে প্রকাশ করা মানে 40/100, মানে কি হয়ে যাচ্ছে? 0 0 কেটে যাচ্ছে, 2 আর 5, 2 আর 5। 50%, 50/100 সমান 1/2। এবার কি জানবো? কোনো সংখ্যার শতকরা নির্ণয়। তাহলে একটা উদাহরণ দিয়ে বোঝাই। উদাহরণ কি বলছে?
240-এর 25% কত, বা 240 এ 240-এর 20% কত, বা 25% অফ 240 মানে 25/100, মানে যেটার সাথে পার্সেন্টেজ থাকবে মানে সেটা 100টা নিচে হবে ইন্টু 240, তো কাটাকাটি করলে কত হবে? 60। এবার কি জানবো? শতকরা বৃদ্ধি, শতকরা বৃদ্ধি। আবার মনে রাখার সূত্র, মনে রাখার সূত্রটি কি? বৃদ্ধির শতকরা, শতকরা ইকুয়াল টু বৃদ্ধি বাই প্রাথমিক মান, প্রাথমিক মান ইন্টু 100। একটা এক্সাম্পলের সাহায্যে বোঝাই বিষয়টা। এক্সাম্পল করি, একটি পণ্য একটি পণ্যের দাম 500 টাকা থেকে 600 টাকা হলো। তাহলে বৃদ্ধির সূত্র কি? বৃদ্ধি কত হলো? 500 টাকা থেকে 600 টাকা হয়েছে, মানে 600 টাকা মাইনাস 500, 100 টাকা। আর বৃদ্ধির সূত্র কি? বৃদ্ধির শতকরা কত হলো? 100, মানে যত বৃদ্ধি, প্রাথমিক মান 500 গণিত 100, তাহলে কত হয়ে যাচ্ছে? 20% বৃদ্ধি। তাহলে বৃদ্ধির মতো আবার হ্রাসের সূত্র আছে, শতকরা হ্রাস। তাহলে এখানেও মনে রাখার সূত্র, মনে রাখার সূত্র কি আছে? হ্রাসের শতকরা, শতকরা ইকুয়াল টু হ্রাস বাই প্রাথমিক মান গণিত 100। একটা উদাহরণ দিয়ে বোঝায়। উদাহরণ করি, একজন ব্যক্তি বা একটি দ্রব্য 200 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করে। একশো টাকায় বিক্রি করলে তাহলে হ্রাস কত হচ্ছে? 200 টাকায় কিনছে, 100 টাকায় বিক্রি করছে, মানে 200 মাইনাস 100, তাহলে 100 টাকা। তাহলে হ্রাসের শতকরা, হ্রাসের শতকরা কি হবে? হ্রাস বাই প্রাথমিক মান, প্রাথমিক মান গণিত 100।
তাহলে হ্রাস কত হয়েছে? হ্রাস হয়েছে 100 টাকা। আর দ্রব্যটার ক্রয় মূল্য কত ছিল? 200 টাকা। গুণন তো 100। তাহলে হ্রাস হ্রাস 50%। এটা কাটাকাটি করে নিতে হবে আর কি, 0.0000250 50%। তাই এই ছিল শতকরার মানে বেসিক কিছু নিয়ম। আমরা এরপরে আরও কিছু অঙ্ক করব, যাতে করে শতকরা আরও ভালো করে বুঝতে সুবিধা হবে। ধন্যবাদ।